এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব জমিনে নাই। ওই কিতাবটা ধর্মা সওয়াব, ও কিতাব দেখবা সওয়াব, ও কিতাব পড়ো সওয়াব, অর্থ জানো সওয়াব। এই কিতাবটা যে ঘরে থাকে, ঘর বড় দামি। মাধবপুর থানার ভেতরে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু এই জামিয়া মদিনাতুল উলুম টিনের ঘর, কোরআনওয়ালা ঘর এত দামি, 50 তলা বিল্ডিং এরও এই টিনের ঘরের মতো দাম নাই। কোরআনের কারণে মজলিসের দাম। রহমতের নবী বলেন এই মজলিসটা কত দামি যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। রহমতের নবীর পবিত্র জবানের বাণী, এ ময়দান এখন বেহেশতের বাগান। রহমতের ফেরেশতারা পুরা ময়দানটাকে ঘেরাও করে আছেন। আল্লাহ ফেরেশতা দিয়া আরশে আজিমে একটা সুন্দর মজলিস মিলাইছেন ফেরেশতা দ্বারা। আর আল্লাহ ফেরেশতাদের বলেন, যাও ঘোষণা দিয়া দাও, এই প্যান্ডেলে যারা বসছে আমি সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমাও, এবং এই জমিনে আমার কিছু প্রিয় বান্দা আছে তাদেরকে বন্ধু বানায় চলো। আমার রঙে রঙিন হয়ে যাও। আমার রং কই পাইবা? আমার মোহাব্বতের রং আছে রহমতের নবীর মধ্যে, তার থেকে রং নাও। রহমতের নবীর থেকে রং নিয়া জমিনের মধ্যে যারা আছে এরা এখন বর্তমানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের সাথে মোহাব্বত আর বন্ধুত্ব তৈরি করে তুমি মদিনার রং লাগাও। উলামায়ে আহলে হক ছাড়া এ জমিনে আর নবীর বন্ধু কেউ নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। রহমতের নবী বলেন, উলামায়ে কেরাম আমি মুহাম্মদ সহ সব নবী রাসূলদের বন্ধু ওয়ারিস। এদের মোহাব্বত অন্তরে জমা করে নাও। আমি নবী তোমাদেরকে সুপারিশের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। উলামায়ে কেরামের সংস্রব ছাড়া জীবনে বান্দা মদিনার রঙে রঙিন হতে পারবা না। স্কুলে পড়ে ছেলেটার মাথায় টুপি, কলেজে পড়ে ছেলেটার গালে দাড়ি। মাদ্রাসার এই নমুনা তুমি কলেজে কই পাইলা? কলেজের মধ্যে কি এমন সুন্দর বয়ান চলে? কয় চলে না। তো কেমনে তুমি রং পাইছো? কলেজের স্টুডেন্ট বলে, একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল, তার নেক নজর লাগাইছি, এ কারণে আমার এখন কলেজে ক্লাস করি, টুপি ছাড়া ক্লাস করি না। মদিনার আদর্শের দাড়ি লাগায় ফেললাম। এরকম কি স্কুল কলেজের ছেলেরা নাই? রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত তুমি নিজের মধ্যে নিবা না, আল্লাহর জাতের কসম, রহমতের নবীর আদর্শ ছাড়া এই জমিনে কোনো শান্তি কেউ দিতে পারবে না। সব চাঁদাবাজার ধান্দাবাজেরা চাপাবাজি করে,
এই করবে সেই করবে, করবে করবে বলিয়া কত চান্দাবাজ কবরে গেল, কত চান্দাবাজেরা জঙ্গলে পালাইল। আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। এ কথাটা চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে, তবে মানে না কেন? ওদের চান্দাবাজি চলবে না। যদি নবীর আদর্শ মানে তাহলে দুর্নীতিবাজের দুর্নীতি চলবে না, চোরের চুরি চলবে না। এই জন্যই চোরারা কয় হুজুর বয়ান করেন, রাজনীতি রস করবেন না। তোমার কথা যদি এমনই হয় ওয়াজের প্যান্ডেলে মোহাব্বতের কান্নার বয়ান চলবে, রাজনীতি যদি না চলে তো রাজনীতির নেতাদের বক্তব্য কেন দেওয়া হয়? আমগো বরিশালে বলে নিজের বেলায় টান্না ধরিস, অন্যের বেলায় বান্না মরিস। বদমাস এই চান্দাবাজার ধান্দাবাজেরা, এরা মানুষের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন। ওরা সবাই চায় নিজের পেট, নিজের স্বার্থ, জাতি নিয়ে ভাবে না। আল্লাহর কসম, এই জাতি নিয়ে যারা ভাবে তারা শুধু ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া জাতি নিয়ে কেউ ভাবে না। কিন্তু পদে পদে চান্দাবাজেরা মানুষের চোখে ধুলা দিয়া আলেমদেরকে দোষী বানাতে চায়। আল্লাহ যদি হেফাজত করে, কোন চান্দাবাজার ধান্দাবাজ আলেমের ক্ষতি করতে পারবে না। কারণ আলেম দিন নাই রাত নাই নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পরিবার সব বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়ায়। কই ঘুম কই খানা, সব আলেম ওলামারা এত মেহনত করে একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর মোহব্বত অন্তরে জমা। আমি মাঝে মাঝে বলি, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি করে কয় ঘন্টা? এই ঘুমান না, আমার কামে লাগায় ঘুমাইতেছে। সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে? 8 ঘন্টা চাকরি। বেতন কত? নিম্নে কত? নিম্নে 20,000। ডিউটি বলেন, একজন মসজিদের ইমাম তার ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? কত? এর থেকে আর জালেম কি হতে পারে, জুলুম কি হতে পারে? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, বেতন নেয় 20,000। টেবিলের তলে আরো কত মুক্তার দানা ভরে থাকে। আর একজন আলেম ইমামতি করে 24 ঘন্টা ডিউটি পালন করে, বেতন 5,000। সভাপতি দেয় মাসে 100, সেক্রেটারি 50, তাও ঠিক মতো দেয় না। মাঝে মাঝে ইমামের আবার ধমক দেয় রিক্সার ড্রাইভার। এক ওয়াক্ত নামাজ না পড়াইলে ধমক দেয়, হুজুর গেছিলেন কই? ইমাম বলে, এত বড় সাহস তুমি কে? বলে, আমি রিক্সা চালাই। ধমক দিলা কেন? পাওয়ার কি? বলে, মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই জন্য উলামায়ে কেরাম টাকার পেছনে দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে 24 ঘন্টার সেকেন্ডের হিসাব কইরা কইরা টাকা নিত। কোনদিন আফসোস করে না, বরদোয়া করে না, কত বেতন বাকি কিছু বলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে খেদমত করতেছে। এর কারণ একটাই, মদিনাওয়ালা নবীর আদর্শ তার ভেতরে। রহমতের নবী মক্কার জমিনে আসলেন এমন এক জায়গা, যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে জাহেল, বড় চরিত্রহীন। এমন এক জায়গা মক্কার জমিনের মানুষ। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে মক্কার জমিনে আসছেন। নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ লিস্টি দিয়া কয়, যাও জিবরাইল এই লিস্টি আমার রহমতের নবীরে দিয়া দাও। লিস্টির ভিতরে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মক্কার মানুষগুলো এত খারাপ,
সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো, লিস্ট চলে আসলো, যে এই লিস্টিতে যাদের নাম, এরা কি কথা বলেন না কেন? এর মধ্যে এক নম্বরে কার নাম? কার নাম? আবু বকর। দ্বিতীয় নাম হলো ওমর। যেই ওমর আমার নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর চেহারা মুবারক দেখে সেই ওমর এতটা আশিক, রহমতের নবীর সামনে গিয়ে তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কালেমা পড়ায় দেন, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। রহমতের নবীর ছোঁয়া পাইয়া ওমর এমন দামি হয়ে গেল, তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, এই ইসলামের দুশমনেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কেউ কিছু বলতে চাও আমি ওমরের তরবারির সামনে। যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে মদ পান করে, মস্তি করে, আর রাস্তা দিয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, ওমরের দেখে এতটা ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমার গলায় ছুরি লাগায় দিবে, তরবারি চলে কথার আগে। যুবক ডাকে, হে মালিক, দয়া করে তুমি আমাকে হেফাজত করো, আর মদ পান করব না। ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয়, যুবক, এই বোতলটা আমার হাতে দাও। যুবকের বোতলটা হাতে দিতে চায় না, যুবক কাঁপতেছে ভয়ে। বলে, কাঁপো কেন? ভয় নাই, বোতল দাও। যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে, ওমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। এখন মানুষ রহমতের নবীর আদর্শ কেমন? জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, নবী গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবী, তার আদর্শ পাইয়া ওমর দামি হয়ে গেল, আবু বকর দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলেছি জমিনে শান্তি কেউ দিতে পারবে না। আজকে নবীর আদর্শ যার কাছে নাই, তার মতো অশান্তিতে কেউ নাই। আর এত ভেজালে ভরা বাংলাদেশ, এরপরেও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে, আমাদের মতো শান্তিতে এই কোন জমিনে কেউ নাই। নবীজির আদর্শ নিয়ে যারা আছে, এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই। এরে নবীর উম্মত, রহমতের নবী আমার এমন এক আদর্শ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন, এই আদর্শ যদি তোমরা ধরে রাখো, জীবন চলে যাবে, কোনদিন তোমার সম্মান আর ইমান যাবে না। মাহফিলের মাধ্যমে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি খতিবুল উম্মাহ আল্লামা শাইখ হাফিজুর রহমান সিদ্দিক শাইখে কুয়াকাটা দামাত বরকাতুহু আমাদের মঞ্চে বসে গেছেন। এখন পর্যন্ত অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আর দাঁড়িয়ে থাকবেন না। সকাল থেকে পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন, এখন আর দাঁড়িয়ে থাকার সময় নাই, সুযোগ নাই। মেহেরবানি করে বসে পড়েন, মেহেরবানি করে বসে পড়েন। ভলান্টিয়ার ভাই যারা আছেন প্রত্যেককে বসায় ফেলেন। একজন মানুষ যদি কথা বলেন, হযরত বয়ান শুরু করবেন না। একজন মানুষও কথা বলার চেষ্টা করবেন না। জি, আমাদের যিনি মাফ আমার ব্যাগ কই? মাশাআল্লাহ, না বাহিরে মাইক চারবার বন্ধ করছে, মসজিদে নামাজ চলতেছে তো
এই জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইক বাড়াও মাইক কি যদি বলে ভালো তো ভালো আমাদের সাহেব যদি বলে মাইক বাড়াও আলহামদুলিল্লাহ আমরা দেরি করতে চাই না সম্মানিত সুধী আমাদের সাহেবের বয়ানের পূর্বে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল যার অক্লান্ত পরিশ্রমে গ্রাম জড়ানো কষ্টের বিনিময়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ সুর সম্রাট হাফেজ মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি হযরতের বয়ানের আগে আপনাদের সামনে আজকের এই মাহফিল নিয়ে 2-4 মিনিট অনুভূতি ব্যক্ত করবেন এরপরে হযরত বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ আমি আজকের মাহফিলের মধ্যে সুর সম্রাট হাফেজ মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি সাহেবকে ওনার আপনারা মেহমান আসছেন উনি মেজবান আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের হাতে সময় কম আপনারা জানেন আসর থেকে মাগরিবের সময়টা খুব কম আবার হুজুরের প্রোগ্রাম অনেক দূরে আমার তো বলার কিছু নাই আপনারা আসছেন এর থেকে আনন্দ আমার আর কি হতে পারে আমাদের কোরকি বেজুরা মনতলার উলামায়ে কেরাম মাতবপুর এই আশেপাশে যত এলাকা আছে আলহামদুলিল্লাহ আমি জানি যে প্রত্যেকেই চলে আসছে আমি বিশ্বাস করি এবং আপনাদের সর্বদিক দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে আপনার সাহায্য সহযোগিতা করছেন এতে আমি খুশি আলহামদুলিল্লাহ আপনারা চুনারঘাট থেকে আমার অনেক ভাইয়ের আসছে শাস্তাগঞ্জ থেকে আসছে অনেক জায়গা থেকে আসছে আমি মেজবান হিসাবে আপনাদেরকে যতটুকু করার দরকার ছিল আমি তো আগেও বলছি যে আমি এতটুকু করতে পারি না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতেও যেন আপনারা এইভাবে আসবেন আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠান আপনারা দেখছেন যে মাত্র 2 বছর এখনো হয় না আল্লাহ তাআলা এতটুকু পর্যন্ত আনছে আপনাদের দোয়ার বরকতে আপনারা এই মাদ্রাসায় বুদ্ধি পরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন এবং যতটুকু পারেন 10 টাকা দিয়ে হলেও শরীর তাহার চেষ্টা করবেন কেন কারণ আমি মনে করব যে আপনারা আমার মাদ্রাসার একজন সদস্য টাকা দিয়ে যে মাদ্রাসা অনেক কিছু হয়ে যাবে এমন কথা কিন্তু 10 টাকা বা 10 লক্ষ টাকা কারণ আপনি যখন মাদ্রাসার একজন সদস্য ইনশাআল্লাহ এটি আমার কাছে অনেক টাকা সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেরি করছি না এখনই বলতেছি আমরা হযরতের নাম দাও নাম ঘোষণা দাও কমিটি আমাদের যারা এখানে স্থানীয় আছেন আমাদের স্বেচ্ছাসেবী যারা আছেন স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা মাঠের চতুর্দিকে একটু দাঁড়ান আপনারা মাঠে যারা আছেন এই আমাদের যারা লোক আছেন মাঠের চতুর্দিকে একটু আসেন চতুর্দিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা দেরি করছি না সময় স্বল্পতা আমরা হযরতের জবান থেকে অনেক লম্বা এক সময় বয়ান শুনতে চাই এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করছেন আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের প্রধান অতিথি খতিবুল উম্মাহ আল্লামা শাহেখ হাফিজুল শেখ কুয়াকাটা দামাত বরকাতুহু হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন শেখ কুয়াকাটা দামাত বরকাতুহু হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামিয়া মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম ইসলামী মহাসম্মেলন 8 ফেব্রুয়ারি 2025 আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মেলনকে হেদায়েতের জন্য এলাকাবাসীর রহমত হিসেবে কবুল করেন আজকের এই সম্মেলন পুরা এলাকার জন্য শান্তির বার্তা হিসেবে কবুল করেন আল্লাহ পাক এই প্রোগ্রামের বরকতে এলাকার সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন জন্য স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা ওয়াজ মাহফিল একটা অস্থায়ী ব্যবস্থা জমিনে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় আমরা কি চাই মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত এবং সার্বিক সহযোগিতা করা উচিত বয়ান চলতে থাকবে কোনো কথা হবে না শুধু হাতে একটা কাজ করবেন পকেটে হাত দিয়া 1000 500 2000 মা বাবার সওয়াবের আশায় আল্লাহর জন্যই দান করবেন
আল্লাহ আপনাকে এত পরিমাণ দিয়েছেন, সেখান থেকে আপনি আল্লাহর পথে দিবেন। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। দায়িত্বশীল যারা আছেন ব্যাগ রুমাল নিয়ে ভেতরে নামেন। যাদের আছে আমাদের গলায় যাদেরই আছে আর আছে না কারো কাছে দিবেন না। গলায় যাদের আছে মেহরবানি করে ঢুকে যান। গলায় যাদেরই আছে তারা ঢুকেন, মাঠে ঢুকেন, ছাত্র সহ ঢুকে যান। গলায় বেস কার্ড যাদের আছে তারা একটু মেহরবানি করে ঢুকে যান প্যান্ডেলের ভিতরে। আর আমি আসলে না করছিলাম বলতে আমি কালেকশনের পক্ষে না, কারণ এই 1 লক্ষ টাকা খরচ করছি মানুষকে কষ্ট দেওয়ার জন্য। জাস্ট আবিস ভাই আমার বুঝাইলো যে 10 টাকা বুঝবা যে তোমার মাদ্রাসার একজন সদস্য, এটা আমার উনি রুমে বুঝাইছে, আমি না করছি। এরপরে বলছি যে 10 টাকা দিয়েও তোমার মাদ্রাসার সদস্য হইতে চায়, এই জন্য শুধু বিরক্ত করা। এরপর আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ মাদ্রাসা আপনারা শরীর থাকবেন যেন একজন সদস্য হইতে পারেন। আমাদের এখানে গেছে, আপনারা কয়েকজন উঠেন যারা আমাদের পরিচিত, কয়েকজন ঢুকেন। মাদ্রাসার ছাত্ররা আছে না, না ওই যে এই যে গলায় যে বেশ কাটা আছে, আপনারা ঢুকেন না, ঢুকেন, টুপি নিয়ে ঢুকেন। ভাই সময় তো কম, আপনারা 1-2 জন ঢুকেন, লোক নাই আমাদের। বেশ গলার লাগায় যে আমরা বসে রইলেন লাভ হইল কি? উঠতে পারো না, গলার মধ্যে বেশ লাগায় বসে রইছে। আমরা বেশ কাট দিলাম কেন? যারা টাকা তুলতেছেন স্টেজে নিয়ে আসবেন। বেস কার্ড গলায় যাদের আছে আপনারা দায়িত্ব পালন করুন। আলহামদুলিল্লাহ, ভাই কথা বলতেছেন, ভাই প্লিজ কথা বলুন প্লিজ। আমরা প্রত্যেকে আসলে আগেই বলছি মাদ্রাসা নবীর বাগান কাকে দিয়ে কোন সময় কিভাবে করাবেন আল্লাহ ভালো জানেন। হযরত মুসাফির মানুষ বয়ানের আগে আপনাদের কাছে বলছেন যতটুকু পারেন আওয়াজ ছাড়া প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক নবীর বাগানে গিয়ে শরীক হবে। বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার টাকা তুলছেন দিয়ে করা যাবে না। সময় মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে আপনাদের ওনার স্টেজে নিয়ে আসবেন। সবাই মেহেরবানি করে দ্রুত 1-2 মিনিটের ভিতরে আমরা আকিম দিয়ে দিচ্ছি। আমাদের এলমকা সাসার নেতৃত্বে দোকানে যদি কেউ দিতে চায় আপনি চলে যান। আমাদের এলমকা সাসা ওনার নেতৃত্বে ওনার সাথে দুনিয়া যেতে পারেন। এলম খান সাসা কথা বন্ধ রাখি, এই কথা কেউ না বন্ধ করুন না। যারা কালেকশন করতেছেন স্টেজে পৌঁছায় দেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مونيتور সাউন্ড বাড়াও निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজা টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দিনের কাজের ব্যস্ততার মধ্য দিয়েও বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে করি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের একটা আওয়াজ বাতিলের জন্য একটা আতঙ্ক মুসলমানের আওয়াজকে সমস্ত বেঈমান নাস্তিক বাতিলরা অত্যন্ত ভয় পায় দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह নবীর উপরে দরুদ পড়তে এত আপত্তি কেন আপনাদের? না ভাবে আছেন? সবাই জবান খুলে পড়েন তো, আবার পড়েন, আবার পড়েন। দরুদ শরীফে লাভ না ক্ষতি?
দরুদ এমন একটা বরকতের আমল, যেই দরুদের আমল করলে আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতে নগদ লাভ। দুনিয়াতে কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা চাই। কতবার? 300 বার। শর্ত এক, অপবিত্র অবস্থায় নয়, পবিত্র হালাতে। নাম্বার 2, একাগ্রতার সাথে, নির্জনে। নির্জন সময় কই, জায়গা কই? নির্জন সময় আমার দৃষ্টিতে হয়তো ফজরের পরে, নয়তো ঘুমের সময় বিছানায় বসে তসবিহ হাতে নিয়া ওযু সহকারে, নামাজের দরুদ সময় থাকলে সংক্ষেপ হলেই সংক্ষেপ দরুদ 300 বার ওযু সহকারে পড়ে ঘুমাবেন, ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া। ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। ইনশাআল্লাহ করব তো? हर के बाशुद आमिले सल्लो मुदम आतशे दो जुक्षवद बरवे হারাম। দরুদ অনেক দামি এক সম্পদ। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময় আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় না। নিজেকে ছোট মনে করি মানুষকে দেখাবার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এবং এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর মতো দামি আর কোন ব্যক্তি নাই। যে কিতাব আল্লাহ দান করেছেন কোরআন, এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই। যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ নেই। কেমন আমার আল্লাহ যে আল্লাহ এত দামি, যার কুদরত দেখলে সওয়াব। কেমন রহমতের নবী আমার, যাকে দেখলেও বান্দার আমল নামায় সওয়াব। শুধু সওয়াবই না, মোহাব্বতের নজরে রহমতের নবীকে যদি কেউ একবার দেখে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো আস্তে করে বলে, ইমামুল আউয়ালিন আল আখিরিন
बहरे सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मदबूद फखरुल अव्वलीन। रहमतेर नबी केमन, दयार नबी केमन, मायार नबी। সারা জীবন যদি নবীর গুণগানের বয়ান চলে, বক্তা মরে যাবে, বয়ান মরবে না। রহমতের নবীর গুণগান কোন কলমওয়ালা যদি লেখে, কলম শেষ হবে, লেখা শেষ হবে না। কেমন একজন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মুবারকের দিকে যদি কেউ তাকায়, পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, যেই নবীকে দেখা মাত্র মানুষের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহ সে নবীকে দান করলেন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব। ওই কিতাবের নাম কি? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো।